31শে মার্চ পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর এর কোনো তদন্ত করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রেশন দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তারা, মারধরও করা হয়। এই ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। সেই মামলায় স্থগিতাদেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছে। এফআইআর নিয়ে রাজ্যকে হলফনামাও দিতে বলা হয়েছে। এদিন বিচারপতি জানতে চান, ইডি আধিকারিকরা কি শাহজাহানের বাড়িতে প্রবেশ করেছিলেন। ইডি জানায় অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি। অনেকবার ফোন করা হলেও তিনি অন্য ফোনে ব্যস্ত ছিলেন। এফআইআর প্রসঙ্গে রাজ্যের এজি কিশোর দত্ত এবং আইনজীবী দেবাশিস রায় জানান, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক পুলিশ এফআইআর গ্রহণ করেন। বিচারপতি প্রশ্ন করেন, এফআইআর গ্রহণ করার আগে পুলিশ কি ন্যূনতম অনুসন্ধান করেছিল। বিচারপতির আরও পর্যবেক্ষণ, ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ হয়েছে, ন্যূনতম অনুসন্ধান না করেই কি সঙ্গে সঙ্গে এফআইআর লিখতে বসে যাবেন। রাজ্যের তরফে বলা হয়, ইডি কিছু না জানিয়ে এসেছিল। পাল্টা বিচারপতি বলেন, কেন্দ্রীয় তদন্তকারীর তদন্ত করার ক্ষেত্রে আইনগত তো কোনো বাধা নেই। মামলার পরবর্তী শুনানি 22শে জানুয়ারি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।